শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি সানডে। সবার সানডেটা খুব খুব ভালো যাক। এই যে সকাল এখন বাজে কত, 8:45 বাজে। আমাদের দাদাই দিয়ে গেছে, বলছে হ্যাঁ আমাকে আরেকটু সকালে যাবো। কত রাতে আমাদের ঘুমোতে ঘুমোতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে প্রায় 12:30 এরকম বেজে যায়, তাহলে আর কত সকালে আমি তাকে ডাকতে পারি বলো? কালকে তো তার আগের দিন তো ঘুমোতে ঘুমোতে 1টা বেজে গেছে। এই মোবাইলটা না, বলি না মোবাইলটা হচ্ছে একদম কী বলবো। আর কালকে তো রাত্রের দিকে আমার 9টা থেকে এত মাইগ্রেনের যন্ত্রণা উঠেছে, মানে আমি আর রাতে মোবাইল ধরবো কি, মোবাইলটা একটু দেখতে ভিডিও আপলোড করতে পারিনি, সকালে উঠে পড়লাম। সকালবেলা আমার যথারীতি যেরকম সময় ঘুম ভাঙার ভেঙে গেছে, রাত্রিবেলা কালকে ঘুমোতে ঘুমোতে তখন 12টা হয়েছে। ছাদে তারপর একটু গিয়ে হাঁটছিলাম অনেকক্ষণ, মানে এই মাইগ্রেনের এক্সারসাইজ একটা আছে, ওটা করতে করতে ব্যথাটা একটু তোদের দাদাভাই করে দেয়, করে তারপরে ভাত বাড়তে আসি। ভাত বাড়তে আসতে রাত্রিবেলা 6টা বেজে গেছে জানো, প্রায় 10টা 40 এরকম। আমি পারছিলামই নড়তে, এত সন্ধ্যা থেকে হয়নি, তারপর থেকে হয়েছে 9টা থেকে, হঠাৎ করে মাথায় উঠে গেল। কী বলবো, মাইগ্রেনের যন্ত্রণা যার আছে সেই জানে যে কী জিনিস। আর এবার সকালবেলা তো উঠলাম, উঠে তারপরে সেই 12টার পরে একদম ঘুমিয়ে পড়েছি। সকালে তো উঠে গেছি 5:30টায়। মানে উঠি, একবার ওয়াশরুমে গেলাম, দুধ এত সকালে আমি তো রান্না নেই। তারপর 6টা 5-10 আমি না আর লাভ নেই, উঠেই যাই। ফুল টুল তুললাম, তুলে টুলে ফ্রেশ হয়ে দাদাভাইকে একটু ডাকি না, ঠিক আছে ঘুমো, নিতে সময় তাড়াতাড়ি উঠে যায়। 6টা 10-15, 7টা 7:45 ডেকে দিয়েছি। তাই বলছি হ্যাঁ দেখো বলুন, সত্যি এত বড় সূর্য উঠে গেছে। কালকে সারাদিন মেঘলা মেঘলা ছিল না, রাতের দিকে ওয়েদারটা তবু ভালো ছিল, মানে বিকেলের পর থেকে ওয়েদারটা একটু ভালো হয়েছিল। সেরকম আজকে হলে ভালো হতো না, বৃষ্টি তো শুরু এই সূর্য মতো উঠে গেছে গোল করে একদম বড় করে। তাই বলছি যে বাজার করতে এত কষ্ট, বিশেষ করে মাছে, ওই মাছ কাটিয়ে আনতে হয় তো, দাঁড়িয়ে থাকতে ভিড় হয়ে যায় খুব। তাই বলছি তোমার জন্য আমার দেরি হয়ে গেল, আর কী করা যাবে। চলো রান্না বান্না টিফিন দেখি। তাই জিজ্ঞেস করছিলাম, তোমাদের দাদাভাই তো টিফিন ওগুলো খাবে না, ওকে তো অল্প করে ভাত করে দিতে হবে, তা আমাদের কী টিফিন খাবো। চলো সঙ্গে থাকবো, দেখতে থাকবো। তারপর দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা শুধু ঝাড় দিয়েছি। আমি বললাম না, মেয়েকে জিজ্ঞেস করলাম যে কি খাবি, ও তো ওর সানডে তো হলে একটু লুচি লুচি মনটা চায়, যাই হোক করে দিচ্ছি। ওয়েদারটা তো একদম খারাপ না, মোটামুটি একটু ঠিকঠাক আছে। এবার দেখো ময়দা আটা আমি একদম সমান সমান নিয়েছি, আর ময়াম তেল, অল্প একটু কালো জিরে, একটু জোয়ান, আর একটু দই দিয়ে দিয়েছিলাম। এই যে মাখা দেখো পুরো ডোটা আমার রেডি, তোমাদেরকে দেখলো একটু তেল মাখিয়ে এটা এখন পুরো ঢাকা দিয়ে রেখে দেবো। এই ঢাকা দিয়ে রেখে তারপর আমি এখন ঘর মুছতে যাব। আর সব কাজ তো সানডেতে দেখানো হয় না। তারপরে দেখো এই যে আবার আলুর তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু ঘরটা মুছতে গেছি। কী বলো তো, তোমাদেরকে বলি না একটুকু সময় নষ্ট করি না, হ্যাঁ মানে তাতে যে সানডেতে কী করে দেরি হয়ে যায় কী জানি, আসলে মাছ টাছ অনেক ধুতে হয় তো। তারপরে এই যে দেখো তরকারিটা করা হয়ে গেছে, এবার ইসে আসবে ডাস্টবিনে, ওই জন্য তাঁতি তাঁতি করে মাছ টাছ সমস্ত কিছু ধুয়ে নিলাম। রুই মাছ আর মোরলা মাছ আজকে নিয়ে আগের সপ্তাহে আনিনি, চিকেন পাবদা মাছ, চিকেনটা আর মোরলা মাছ দুটো করবো, আর ওইগুলো রেখে দেবো। এদিকে দেখো এই যে লুচি ভেজে নিচ্ছে, আর এইদিকে এই সাইডে দেখো বা সাইডে অল্প করে একটু ভাত বসাতে হয়। তোমাদের দাদাভাই তো খায় না, ওই একটা হয়তো দেবো টেস্টের জন্য, ও এছাড়া টিফিন খায় না। ওই ভাতই অল্প করে অল্প একটু ভাত টিফিনের মতো করে, আর একটু কালকের পোস্ত একটু রাখা আছে, ব্যাস ও খেয়ে নেবে। পোস্তটা তো ও এমনিতেই খুব ভালোবাসে। এবার দেখো লুচিগুলো সব ভেজে নিয়েছি। আর কী হয়েছে বলো তো, ভাতের মারটা গালতে গিয়ে এই লুচিগুলো মানে একটু হয়ে, সব কটা লুচি কিন্তু ফুলেছিল জানো তো, কিন্তু চেপসে গেছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু এত সফট হয়েছিল লুচিগুলো, মানে তোমাদের দাদাভাইকে আগে একটা দিয়েছি তো, ও খেয়ে বলছে খুব ভালো লাগে। আসলে খেতে দেখো সবারই তো ইচ্ছা করে, কিন্তু শরীরের জন্য খায় না, এটাই যা। আর চলো এটা মেখে দিয়ে দিচ্ছি। আর তরকারিটাও বেশ ভালো হয়েছিলো জানো তো, মটরশুঁটি সব দিয়ে করেছিলাম। এবার দেখো চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, আর আমি চিকেন একবারে পেঁয়াজ টেয়াজ দিয়ে সমস্ত কিছু, আমি ভিনিগার দিই, ভিনিগারে না একটু হজমও হয় আর খুব ভালো সেদ্ধ হয় মাংসটা। আমি ইসে দিই না, মাটনে দিই না, চিকেনে দিই। আর রসুনটা একটু থেতে করে যে আগে তেলে ভেজে নিলাম। এবার এটা ভালো করে কষাতে থাকুক, ওই যে ঢাকা দিয়ে স্টিম করে রেখে দিয়েছি, ওটা হবে। আর এখানে পাঁপড় ভেজে নিলাম, আর চিকেনের আলু ভেজে নিয়েছি, যেটা আমাদের বেশি ভালো লাগে। চিকেন তো আমার খুব একটা এখন ভালো লাগে না, আগে খেতাম জানো তো, মেয়ে যেমন এখন ভালোবাসে ওরকম আগেও আমিও ভালোবাসতাম, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে আমার চিকেনটা খাওয়াটা খুব একটা ভালো লাগে না। যাই হোক এই যে মোরলা মাছগুলো দেখো একদম পুরো ক্রিস্পি ক্রিস্পি মতো করে ভেজে নেবো। আর এদিকে আমার আলুও দিয়ে দিয়েছি ভেজে। চিকেন দেখো একদম কষানো একদম হয়ে গেছে, সাইডে জল রাখা আছে, মশলা জলটা একটু বসিয়ে দেবো গরম করে।
এদিকে দেখো আমার একদম মাছ একদম মোরলা মাছটা রেডি, ধনেপাতাও দিয়ে দিয়েছি। এত ভালো হয়েছিল কি বলবো, মোরলা মাছ এরকম করে তোমাদের দাদাভাইরা ভীষণ ভালোবাসে, এই জন্য মানে আমাকে বাজারে গিয়ে না মোরলা মাছ দেখলেই ফোন করবে। কি বলবো, তবে কেটে নিয়ে এসেছিলো, খুব সুন্দর করে কেটে দিয়েছিল মোরলা মাছ, একটু বেশি টাকা নেয় তার জন্য, যাক তবু কেটে তো দিচ্ছে। আর এখন দেখো এই যে কলমি শাকটা কবেই আনা হয়েছিল, কাটাও কেটেও ফ্রিজে রাখা ছিল, ওই যে আমার শরীরটা একটু মাঝখানে খারাপ হয়েছিল বলে আর করিনি, একটু পেটে ব্যথা ব্যথা করছিলো বলে আর শাকটা খাইনি। ওই রসুন সোমবার দিয়ে বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার তোমাদের দাদাভাই বেরিয়েছিল, কালকে তো সমস্ত মাছ করে মাল টাল সব আনা হয়েছে, আর এখনও চালটা আসেনি। আর এগুলো ওই যে একটা দোকান দিয়ে বলি না, সেই দোকান থেকে দেখো সমস্ত ছাতুর প্যাকেটও নিয়ে আসা হয়েছে, পোস্ত রয়েছে ওই যে ঠোঙার ওখানে। আমি আবার বললাম যে বাবা পোস্তটা কি স্পেশাল ঠোঙাতে বেঁধে দিয়েছে, এই নিয়ে হাসাহাসি করছিলাম। চলো এগুলো রেখে দিই, রেখে দিয়ে তারপরে এই যে আমার চিকেন একদম রেডি, গরম মশলাও দিয়ে দিয়েছি। আর এই চিকেনেরই গ্রেভিটা দিয়ে আর লেবু দিয়ে খেতে না, কাগজি বা লেবু বা গন্ধরাজ লেবু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। দুটো বাটিতে ঢেলে রাখলাম, দেখো চিকেনটা পুরো, আমি আবার বলছি তোমাদের দাদাকে পুরো মাটন মাটন দেখতে হয়েছে গো, খেতে বসেও বলা বলি করছে আর হাসাহাসি হচ্ছিলো। তো আমি তো ভয়েস ওভারটা পরে দিয়েছি, তোমাদের দাদাভাই বলছে আগের সপ্তাহে তো খাওয়াই না, আর অনেক চিকেনটা খোটা আমি পছন্দ করি না বলে আনে না, মেয়েকে তো একটু খেতে চাই ওই জন্য আনা হলো। শাকও ভাজা হয়ে গেছে, কিন্তু খুব ভালো হয়েছিল। এদিকে দেখো আমের চাটনি একদম রেডি, আর এই যে ওপরে লাল লাল দেখছো না, এটা হচ্ছে ওই আচারের যে মশলাটা বেশি করে করে গেছিলাম, এটা দিয়ে দিলে দারুণ লাগে চাটনিটা খেতে। এই দেখো রান্না টান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেল, 12:30 পার হয়ে চলে গেছে। আজ একটা অবধি জল থাকবে, ঠান্ডা জলটা, মানে কত কাঁচা, যে বাসনগুলো সব শুকিয়ে গেছে। যত তাড়াতাড়ি করছি সেই সকাল থেকে, কিন্তু সময় কি আর বসে থাকে। চলো দেখি এখন কাছাকাছিটা সেরে নিই, বাসনগুলো গুছিয়ে। এরপর আমি যে জামা কাপড় কাচা ছিল, অনেকগুলো কাচা ছিল, কেচে সব মেলে ঠেলে দিয়ে স্নান টান করে, আর আমি তো টাইমের জলটা অল্প একটু পেয়েছি, বাস চলে গেল। সেই ট্যাঙ্কি পাম্প চালিয়েই করলাম, তবু ওই গরম জলের সঙ্গে মিশে গেছে, জলটা একটু গরম গরম ছিল, হয়ে গেল পুজো দেওয়া। সেই মেঘলা মেঘলা ওয়েদার, জানি না কালকে তো তবু সন্ধ্যের দিক থেকে একটু ভালো হয়েছিল, আর এখন আজকে এখন ঘুমোট লাগছে, কালকে ওই সময় ঘুমোট ঘুমোট লাগছিল। যাই হোক, খেতে বসে পড়লাম। তাও খুব মানে রোজ যা খাই তার থেকে 5-10 মিনিট লেট। চলো এই যে সব নিয়ে বসলাম, আর এই চিকেনটা দিয়ে না লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর সানডেতে তো দই পরে খাওয়া হবে। চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, এমন অন্ধকার, এখন 3:30 মতো বাজে, একটু খেতে একটু শুয়েছিলাম, বাবা এমন গুড়ুম গুড়ুম ডাকছে, সব জামা কাপড় উল্টে উল্টে দিয়েছে, বারান্দায় অনেকগুলো দেওয়া হয়েছে, দেখো সব উল্টে দিয়েছে, ওরা নিয়ে গেছে সব ছাদ থেকে, আমিও নিয়ে চলে যাই। হাওয়া দিচ্ছে দেখো, ওই পাশের বাড়িতে ওরাও নিয়ে যাবে সব বললো। কি সুন্দর ছাদে, কি সুন্দর হাওয়া লাগছে, জামা কাপড় সব উলট পালট করে দিয়েছে। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। আর কী বলো তো, ঘরের ভিতর দরজা জানলা বন্ধ করে দিতে হচ্ছে, জানলা খুলে দিয়েছি দুটো, কিন্তু ঘরের ভিতর না গরম লাগছে। আর মেঘের জন্য আমার মেয়ে বলছে হ্যাঁ এসি চালাই না, যা গুড়ুম গুড়ুম ডাকছে। একটু বৃষ্টি দিলে এই যে গাছের পাতা টাতা খুব নড়ছে দেখছি। চলো চলে যাই। দেখো বন্ধুরা, বারান্দায় জামা কাপড়গুলো যে একটু একটু ভেজা ছিল দিয়েছি, সব আবার নিয়ে গিয়ে ঘরে মেলে দিলাম দড়ি কাটি, মুষলধারে বৃষ্টি এসে গেছে। আর ওই পাশের বাড়ি দেখো পাইপ দিয়ে জল পড়ছে, কি ফোর্সে, খুব জোর বৃষ্টিটা হচ্ছে। আমি তো একটু বারান্দা দিয়ে তোমাদেরকে একটু ভিডিও করছি, মানে একটু একটু হালকা ছাট আসছে, আর দক্ষিণ দিকে খুব বৃষ্টি আসছে, ডাইনিং রুমের সমস্ত জানা ঠালা বন্ধ করে দিয়েছি। বেশ জোরে বৃষ্টিটা হচ্ছে, মানে মনে দেখেও খুব শান্তি পেলাম, এই অবশেষে স্বস্তির বৃষ্টি যাকে বলে সেটা হলো। আর দেখো একটুখানি জানলা খুলে দেখছি কি জল, পাশের বাড়ি দেখো, বুঝতে পারছো বৃষ্টির ফোর্সটা, আর পাশের বাড়িতে দেখো ওই যে মাটি যেখানটা রয়েছে কত জল হয়ে গেছে, আর কি ভালো লাগছে, একটু হাতে জল ঠালগুলো লাগছে সত্যি। মানে এখন বৃষ্টির জন্য কত করছে, আর যখন বর্ষাকালে ঘন ঘন বৃষ্টি হবে তখন আবার রেগে যাব। আর এখন একটু বৃষ্টির জন্য এত ভালো, জানলাটা খুলে এত সুন্দর হাওয়াটা আসছে না, ঠান্ডা, তার সঙ্গে পিঠে, ওই জন্য একটু খুলে দাঁড়িয়েছিলাম এখানটায়, কিন্তু বেশি দাঁড়াতে পারিনি, বন্ধই করে দিয়েছিলাম, জলের ছাট আসছিল। বন্ধুরা এই যে চলে আসলাম এখন কিচেনে, যেটা আমাদের মানে কি বলো ডিউটি, 1:30 বাজে।
আর এই সন্ধ্যেবেলা অনেক আগে চা টা খাওয়া হয়ে গেছে। আর এখন ভাত বসিয়ে দিয়েছি, সব ফ্রিজ থেকে নামাবো, খাবার গরম করতে হবে। আর সব থেকে ভালো খবর তোমাদের, তখন বৃষ্টি দেখালাম, আর সত্যি আজকে বৃষ্টিটা খুব ভালো বৃষ্টি হয়েছে, মানে বেশ পাখা চলছে ঘরে, আর জানলাও খুলে দিয়েছে, যেখানে ডাইনিং এর জানলা খোলা আছে, এত সুন্দর লাগছে। ওই যে মানে পচা গরম যাকে প্যাঁচানি, সেটার থেকে মানে একটু হলেও রেহাই পেয়েছে। আর কালকেও তোমাদের বলছিলাম যে বৃষ্টি হয়নি, কিন্তু সন্ধ্যের পর থেকে ওয়েদারটা বেশ ভালো হয়েছে, সারাদিনটা মেঘলা মেঘলা মতো ছিল, বেশ ভালো হয়ে গেছে। আর আজকে তো খুবই বৃষ্টি হলো। আমি ঠিক আছে, এরকম মাঝে মাঝে দিলেই সাথে জানি আবার কালকে সূর্য আমার যথারীতি সকাল সকাল উঠে যাবে, আবার শুরু হয়ে যাবে। যাক, যতটুকু পেয়েছি ততটুকুতেই খুশি থাকতে হবে। আর তবে আসবে, দাঁড়াও, এর পরে আসছে পচা, শুনছি নাকি বর্ষা ঢুকে গেছে, এর পরে আসবে। ওই রকম বৃষ্টি ভালো লাগে না, তখন বিরক্ত হয়ে যাবো। সেই মানে বেরোতে পারবে না কেউ, যারা অফিস যাতে সকালবেলা বেরোয় তাদের তো ভীষণ, যারা ডেলিভারি যে তাদের খুব অসুবিধা হয়। ছেলেমেয়েরা স্কুল কলেজ যায়, তাদেরও প্রচণ্ড। মেয়েরও আমার সোমবার মঙ্গলবার থেকে ধরে পরীক্ষা, এত বিচ্ছিরি বিচ্ছিরি পরীক্ষাগুলো না। এমসিকিউর একটা পরীক্ষা থাকে, ওদের 6টা পরীক্ষা আছে, মানে একদিনে দুটো ফেলেছে, একটা হবে 12টার সময় আর একটা হবে 5টার সময়। 5টা মাত্র 4:20 থেকে হবে, 5টা 40 মিনিটের করে। তার জন্য মানে কিরম ওই মাঝখান থেকে কতটা সময় ও বিরক্তি ধরে আছে মেয়ে। এটা তো কাছাকাছি না যে চলে আসবে আবার যাবে, তো অনেকটা দূরে কলেজ, আর কি করা যাবে বলো। তারপরে তোমার আর রোজ ওই 40 মিনিটের এক্সাম দেওয়ার জন্য বেরোতে হবে, আবার ফিরতে হবে। আর ওই দুপুরবেলা সকালবেলা বেরোতে হবে, মানে 12টা থেকে 12টা 40 অবধি। ওটা তোমার অনলাইন এক্সামই, কলেজে বসে হবে ওটা। আমি আর বললাম কেন বাড়িতে বসে, মানে স্কুলে যেমন আগে যখন বিশেষ সময় হয়েছিল সব অনলাইনে। ও আমার মেয়ে যে স্কুলে পড়তো, ওর অনেক টাকা দিয়ে একটা অ্যাপ, অনলাইনে অ্যাপ স্কুল নিয়েছিল, সে আমাদের ঘাটে কিন্তু নেওয়া আর কি বলবো, কিন্তু খুব ভালো ছিল। মানে এক্সামও ছিল অনলাইনে, বাড়িতে ম্যামরা সমস্ত কিছু দেখতে পাচ্ছিল যে ওরা কী লিখছে, এমনকি মানে টেবিলের ওপরেই লিখতে হবে বা একটা কিছু নিয়ে, যাদের ধরো টেবিল যদি নাও থাকে, কারোর একটা মানে জল চকি মতো একটা কিছু নিয়ে দিতে হবে। আর আমি একটু ঘরে ঢুকেছিলাম, আমার একটা দরকারি প্রেসক্রিপশন ছিল মেয়ের ঘরে, ওখানে বাপরে বাপ, মেয়ে কি কান্না, তোমাকে বারণ করেছি ঢুকবে না। সে আমি না অতটা খেয়াল করতে পারিনি, মানে গার্জি কেউ ঢুকতে পারবে না সেই ঘরে, তারা সব দেখতে পাবে, এরকম একটা অ্যাপ সিস্টেম ছিল ওদের স্কুলে। খুবই মানে এটা সবাই ওরা বলাবলি করছিল যে মেয়েকে তখন একজন টিচার রাখা হয়েছিল, বাড়িতে আসতে অসুবিধা হচ্ছে, যে এটা সত্যি খুব ভালো। সব তো অনলাইনে বাড়িতে দেখলাম, আমার আশেপাশেও আছে দেখলাম অনলাইনে, মানে গার্জিয়ানরা সব বলে বসে দেখে লিখে হোয়াটসঅ্যাপে জমা দিচ্ছে, কিন্তু এটা ওরকমভাবে হয়নি, খুব ভালো সিস্টেমই হয়েছিল। যাই হোক, ওই মেয়ের খুব খাটনি পড়বে, ওই কিছু করার নেই, যেতে তো হবেই বলো। ফাইনাল যেটা বড় পরীক্ষাটা, সেটা মানে যে মাসের শেষে, ওটাও গরম থাকবে। আবার গরম তবু জানো তো মেনে না, কিন্তু বৃষ্টি পড়লে এত জল হয়ে গেলে তখন যাওয়াটা আরো কষ্ট। চলো, অনেক কথা বলে ফেললাম, আসি, আর তরকারি কাটতে বসতে হবে। টাটা।